এসএসসি দুর্নীতি মামলায় এবার অযোগ্যদের খোঁজ, 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই। আরো একবার জানাবো আপনাদের, এসএসসি দুর্নীতি মামলায় অযোগ্যদের খোঁজ এবং 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই আধিকারিকরা। এই নিয়েও আমরা জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, তাহলে সিবিআই দপ্তরে এবার হাজিরার নির্দেশ এই 40 জন অযোগ্যদের। একবার ধরো নিঃসন্দেহে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে বলা হয়েছিল যে যারা অযোগ্য তাদেরকে কিন্তু তারা বেশ কিছুটা ক্ষেত্রে নাইসার কাছ থেকে যে পাওয়া তথ্য এবং বিভিন্ন জায়গা থেকে যে সার্ভার থেকে পাওয়া তথ্য সেগুলোর বেসিসে কিন্তু তারা ডিভাইড করবার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে এইরকম বেশ কিছু লোকের নাম উঠে আসে এবং তখনই কিন্তু প্রায় 40 জন এইরকম অযোগ্য যারা চাকরি করছিলেন 2016 এই লিস্টে যারা চাকরি করছিলেন 2016 প্যানেল অনুযায়ী, তাদের মধ্যে কিন্তু 40 জনকে সিবিআই নিজাম প্যালেসে ডেকেছে এবং তাদেরকে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাদেরকে বয়ান নেওয়া হবে এবং তাদের যে ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। বেশ, নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে অর্ণব। এসএসসি দুর্নীতি মামলায় এবার অযোগ্যদের খোঁজ, 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই। আরো একবার জানাবো আপনাদের, এসএসসি দুর্নীতি মামলায় অযোগ্যদের খোঁজ এবং 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই আধিকারিকরা। এই নিয়েও আমরা জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, তাহলে সিবিআই দপ্তরে এবার হাজিরার নির্দেশ এই 40 জন অযোগ্যদের। একবার ধরো নিঃসন্দেহে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে বলা হয়েছিল যে যারা অযোগ্য তাদেরকে কিন্তু তারা বেশ কিছুটা ক্ষেত্রে নাইসার কাছ থেকে যে পাওয়া তথ্য এবং বিভিন্ন জায়গা থেকে যে সার্ভার থেকে পাওয়া তথ্য সেগুলোর বেসিসে কিন্তু তারা ডিভাইড করবার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে এইরকম বেশ কিছু লোকের নাম উঠে আসে এবং তখনই কিন্তু প্রায় 40 জন এইরকম অযোগ্য যারা চাকরি করছিলেন 2016 এই লিস্টে যারা চাকরি করছিলেন 2016 প্যানেল অনুযায়ী, তাদের মধ্যে কিন্তু 40 জনকে সিবিআই নিজাম প্যালেসে ডেকেছে এবং তাদেরকে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাদেরকে বয়ান নেওয়া হবে এবং তাদের যে ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। বেশ, নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে অর্ণব। এসএসসি দুর্নীতি মামলায় এবার অযোগ্যদের খোঁজ, 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই। আরো একবার জানাবো আপনাদের, এসএসসি দুর্নীতি মামলায় অযোগ্যদের খোঁজ এবং 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই আধিকারিকরা। এই নিয়েও আমরা জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, তাহলে সিবিআই দপ্তরে এবার হাজিরার নির্দেশ এই 40 জন অযোগ্যদের। একবার ধরো নিঃসন্দেহে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে বলা হয়েছিল যে যারা অযোগ্য তাদেরকে কিন্তু তারা বেশ কিছুটা ক্ষেত্রে নাইসার কাছ থেকে যে পাওয়া তথ্য এবং বিভিন্ন জায়গা থেকে যে সার্ভার থেকে পাওয়া তথ্য সেগুলোর বেসিসে কিন্তু তারা ডিভাইড করবার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে এইরকম বেশ কিছু লোকের নাম উঠে আসে এবং তখনই কিন্তু প্রায় 40 জন এইরকম অযোগ্য যারা চাকরি করছিলেন 2016 এই লিস্টে যারা চাকরি করছিলেন 2016 প্যানেল অনুযায়ী, তাদের মধ্যে কিন্তু 40 জনকে সিবিআই নিজাম প্যালেসে ডেকেছে এবং তাদেরকে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাদেরকে বয়ান নেওয়া হবে এবং তাদের যে ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। বেশ, নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে অর্ণব। এসএসসি দুর্নীতি মামলায় এবার অযোগ্যদের খোঁজ, 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই। আরো একবার জানাবো আপনাদের, এসএসসি দুর্নীতি মামলায় অযোগ্যদের খোঁজ এবং 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই আধিকারিকরা। এই নিয়েও আমরা জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, তাহলে সিবিআই দপ্তরে এবার হাজিরার নির্দেশ এই 40 জন অযোগ্যদের। একবার ধরো নিঃসন্দেহে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে বলা হয়েছিল যে যারা অযোগ্য তাদেরকে কিন্তু তারা বেশ কিছুটা ক্ষেত্রে নাইসার কাছ থেকে যে পাওয়া তথ্য এবং বিভিন্ন জায়গা থেকে যে সার্ভার থেকে পাওয়া তথ্য সেগুলোর বেসিসে কিন্তু তারা ডিভাইড করবার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে এইরকম বেশ কিছু লোকের নাম উঠে আসে এবং তখনই কিন্তু প্রায় 40 জন এইরকম অযোগ্য যারা চাকরি করছিলেন 2016 এই লিস্টে যারা চাকরি করছিলেন 2016 প্যানেল অনুযায়ী, তাদের মধ্যে কিন্তু 40 জনকে সিবিআই নিজাম প্যালেসে ডেকেছে এবং তাদেরকে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাদেরকে বয়ান নেওয়া হবে এবং তাদের যে ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। বেশ, নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে অর্ণব।
এসএসসি দুর্নীতি মামলায় এবার অযোগ্যদের খোঁজ 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই। আরো একবার জানাবো আপনাদের এসএসসি দুর্নীতি মামলায় অযোগ্যদের খোঁজ এবং 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই আধিকারিকরা। এই নিয়েও আমরা জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, তাহলে সিবিআই দপ্তরে এবার হাজিরার নির্দেশ এই 40 জন অযোগ্যদের। একবার ধরো নিশ্চয়ই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে বলা হয়েছিল যে যারা অযোগ্য তাদেরকে কিন্তু তারা বেশ কিছুটা ক্ষেত্রে নাইসার কাছ থেকে যে পাওয়া তথ্য এবং বিভিন্ন জায়গা থেকে যে সার্ভার থেকে পাওয়া তথ্য সেগুলোর বেসিসে কিন্তু তারা ডিভাইড করবার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে এইরকম বেশ কিছু লোকের নাম উঠে আসে এবং তখনই কিন্তু প্রায় 40 জন এইরকম অযোগ্য যারা চাকরি করছিলেন 2016 এই লিস্টে যারা চাকরি করছিলেন 2016 প্যানেল অনুযায়ী তাদের মধ্যে কিন্তু 40 জনকে সিবিআই নিজাম প্যালেসে ডেকেছে এবং তাদেরকে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাদেরকে বয়ান নেওয়া হবে এবং তাদের যে ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটা কিন্তু খবর সিবিআই সূত্রে। বেশ, নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে অর্ণব। এসএসসি দুর্নীতি মামলায় এবার অযোগ্যদের খোঁজ 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই। আরো একবার জানাবো আপনাদের এসএসসি দুর্নীতি মামলায় অযোগ্যদের খোঁজ এবং 40 জন অযোগ্যদের তলব করলো সিবিআই আধিকারিকরা। এই নিয়েও আমরা জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, তাহলে সিবিআই দপ্তরে এবার হাজিরার নির্দেশ এই 40 জন অযোগ্যদের। একবার ধরো নিশ্চয়ই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে বলা হয়েছিল যে যারা অযোগ্য তাদেরকে কিন্তু তারা বেশ কিছুটা ক্ষেত্রে নাইসার কাছ থেকে যে পাওয়া তথ্য এবং বিভিন্ন জায়গা থেকে যে সার্ভার থেকে পাওয়া তথ্য সেগুলোর বেসিসে কিন্তু তারা ডিভাইড করবার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে এইরকম বেশ কিছু লোকের নাম উঠে আসে এবং তখনই কিন্তু প্রায় 40 জন এইরকম অযোগ্য যারা চাকরি করছিলেন 2016 এই লিস্টে যারা চাকরি করছিলেন 2016 প্যানেল অনুযায়ী তাদের মধ্যে কিন্তু 40 জনকে সিবিআই নিজাম প্যালেসে ডেকেছে এবং তাদেরকে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাদেরকে বয়ান নেওয়া হবে এবং তাদের যে ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটা কিন্তু খবর সিবিআই সূত্রে। বেশ, নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে অর্ণব।